তবে মহান রবের দরবারে দোয়া করব আল্লাহ যেন তার সমস্ত নেক অবদানকে কবুল করে তার মধ্যে অফুরন্ত বারাকা দেন। তিনি যে অনন্ত সফরে আজকে যাত্রা শুরু করলেন, আল্লাহ পাক যেন তার বান্দার সঙ্গী হয়ে যান এবং তার রহমতের ফিরিস্তাদেরকেও যেন সঙ্গী বানিয়ে দেন। কিছুক্ষণ পরেই হয়তো আমরা জানাজা শেষ করে আজকে হোক আগামীকালকে হোক আমরা তাকে দাফন করব। তখন মাটির একটি পর্দা গোটা দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে, কিন্তু আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমাদের হৃদয়ের সাথে তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না। আমাদের হৃদয়ের এই সম্পর্ক বহাল থাকবে এবং আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আলমে বরজাখের এই জিন্দেগি তার জন্য যেন প্রশান্তিদায়ক হয়, তার কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। আপনারা জানেন তার একটি গুরুত্বপূর্ণ আইনি চেম্বার ছিল, সেখানে তার সাথে অনেক সহকর্মী কাজ করেছেন, তারা তাকে পিতার মতোই দেখতেন। তার দুইজন ঔরসজাত সন্তান আছেন, কিন্তু বাকিরা তাকে পিতা বলেই মনে করতেন। তাদের এই দুঃখ আল্লাহ তাআলা যেন ভুলে যাওয়ার তৌফিক দান করেন এবং সবর করার তৌফিক দান করেন। বিশেষ করে তার স্ত্রী, দুই সন্তান, এক মেয়ে এবং আরও আপনজন যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সুখ সহ্য করার তৌফিক দান করেন। আইনি অঙ্গনে তার বিদায় নেওয়ার মধ্য দিয়ে যে শূন্যতার সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আরও যোগ্যতা সম্পন্ন মানুষের অঙ্গনে তৈরি করে বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ তাআলা উপহার দেন, সেই দোয়াও আমরা আল্লাহর দরবারে করি। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমাদের দুয়ার এই বাণীগুলো, আমাদের আকৃতিগুলো আপনারা আশা করি জনগণের কাছে পৌঁছে দেবেন। মানুষ হিসাবে তিনি আপনাদের কাউকেও যদি কখনো কোনো কষ্ট দিয়ে থাকেন এবং কোনো মানুষকেই যদি কোনো আচরণে কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আমরা আমাদের পক্ষ থেকে সকলের কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা ক্ষমা করে দেবেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তার বান্দার সঙ্গী হন, আমরাও যেন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি, আল্লাহর মকবুল মঞ্জুর বান্দা হিসেবে আমরাও যেন এই দুনিয়া ছাড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।